মুরগির রোস্ট, ডিম, সাদা পোলাও। শুক্রবারটা যেন খুব জমজমাটভাবে গিয়েছে। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে আমি কি রান্না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন তো আমি মুরগির রোস্ট রান্না করেছি ডিম দিয়ে, আর রান্না করেছিলাম পোলাও। যাই হোক, আজকে আমি সাদা পোলাও রান্না করছিলাম, আর লেগ পিস দিয়ে দিয়ে একটা রোস্ট তৈরি করছিলাম, 3টা ডিমও দিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করা যায় কিভাবে কোন প্রসেসে আমি আজকে মুরগির রোস্ট রান্না করলাম, কিভাবে সাদা পোলাও রান্না করলাম, সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। লেটস গো। তো প্রথমে আমি মাংসগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম 30 মিনিটের জন্য। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, কমেও রাখতে পারবেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমি মাংসগুলো ভালোভাবে মেরিনেট করে রেখে এরপর এক এক করে আমি মাংসগুলো ভেজে নিয়েছি। আর এদিকে প্লেটে করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, সাদা এলাচ, লং, দারচিনি সবকিছু আমি একসাথে একটা প্লেটে আগে গুছিয়ে নিয়েছি, কারণ রান্না করার সময় খোঁজাখুঁজি করতে করতে দেরি হয়ে যায়, সেজন্য আমি আগে রেডি করে সবকিছু রেখেছি। আর এদিকে আমি পোলাওটা রান্না করে নিব, সেজন্য পোলাওয়ের জন্য পেঁয়াজ কুচি কুচি করে আগে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে আমি চিনি গুঁড়া চালটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। 1 কেজি চাল, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবং পরিমাণ মতো পানিও দিতে পারেন। আমি আগে চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে করে ভাতটা একটার সাথে একটা না লেগে যায়। আর ভেজে নিলে কিন্তু ভাতের সাথে মানে যে পোলাওয়ের সাথে লেগে যায় না। তো আমি পরিমাণ মতো এখানে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আমি রোস্টের জন্য পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এমনি কুচু কুচু করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। নেওয়ার পর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে এখানে আমি যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, দারচিনি, সাদা এলাচ, লং সবগুলো রেখেছিলাম, ওগুলো আমি এক এক করে মশলাটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে তলে না ধরে। আর রোস্টের ক্ষেত্রে মশলাটার জন্য তলে না ধরে, এটা বিশেষ করে খেয়াল রাখবেন। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে বাদাম বাটাও অ্যাড করেছি। বাদাম বাটা 2 চা চামচের মতো। আমি বাদাম বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়েছি। আপনারা টক দই যদি বাসায় না থাকে এমনিতে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে একটু লেবু দিবেন, তাহলে স্বাদ বাড়বে। আর চিনিও দিতে পারেন 1 চা চামচ, যারা মিষ্টি খেতে পছন্দ করেন। আমি 1 চা চামচের মতো চিনিও এখানে কিন্তু অ্যাড করেছি, এটা বলতে ভুলে গেছিলাম আপনাদের। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাটার ভিতরে ব্লক না আসে, মানে দুধ যে দিয়েছিলাম আমি তরকারিটার ভিতরে, যতক্ষণ পর্যন্ত ব্লক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা দিব না। তারপর যে ভেজে রাখা লেগ পিস মাংসটা ছিল ওইগুলো আমি একা করে দিয়ে দিলাম, তার সাথে আমি ডিমও দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু লাড়াচাড়া দিব, যাতে করে মশলাটা তলে না ধরে এবং পুড়ে না যায় আর গন্ধ কোনো বের না হয়। আর এই প্রসেসে কিন্তু যদি আপনারা লেগ পিস দিয়ে যাই হোক না কেন মাংস দিয়ে যদি মুরগির রোস্ট তৈরি করেন, ঝাল ঝাল ঝোল মুরগির রোস্ট, তাহলে কিন্তু আমি বলবো অনেক টেস্ট হবে, অনেক টেস্ট বাড়বে। তো আমি এক এক করে মাংসটা কষিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমি এখানে দুধ অ্যাড করেছি, সেজন্য আমি এখানে পানি অ্যাড করি নাই। তো আমি ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচ 6-7টা দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল খাবো আর এত মিষ্টি ভালো লাগে না খেতে, সেজন্য আমি একটু ঝাল ঝাল করেছি। দেওয়ার পর কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু লেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে তলে না ধরে যায়। সবসময় খেয়াল রাখবেন তরকারিটা তলে যেন না ধরে যায়। আর আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার তরকারিটা একদম কত সুন্দর একটা কালার আসছে। আর আপনাদের ভাইয়া তো রান্নার শেষে শুক্রবারের নামাজ পড়ে এসে সে খেতে বসেছে, বলছে যে অনেক টেস্ট হয়েছে মনে হচ্ছে তরকারিটা, আমাকে খেতে দাও। তো আপনাদের ভাইয়া তো খেয়ে অনেক প্রশংসা করেছে, আর আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম। অবশ্যই কিন্তু একটা রিভিউ দিবেন কেমন হয়েছে রান্নাটা, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।